আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমার প্রিয় ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। তো এদিকে হাঁসের খোপ থেকে হাঁসের ডিম আর মুরগির ডিম বের করতেছিলাম। তো আমাদের হাঁস আছে তিনটে, একটা হয়েছে মদ্দা, দুইটা হয়েছে মায়া। তো দুইটা হাঁসে ডিম পারে আর একটা মুরগিতে হচ্ছে ডিম পারে। আর এটা এটা হচ্ছে যে একদিন আগের ভিডিও ছিল এটুক মাছ ধরার ভিডিওটা। তো এখানে আমি মাছ ধরছিলাম, আমার বোনের বাচ্চা আর আমার আব্বা মাছ ধরছিল। তো এই যে সবচেয়ে বড় শোল মাছ হচ্ছে এইটা। তো এদিকে চলে আসলাম রান্না করার জন্য দুপুরে। তো আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজে কালি দিয়ে আলু ভাজি করব, আর হচ্ছে কচু শাক রান্না করব। তো এতগুলো চিংড়ি মাছ দেওয়ার কারণ হলো এই চিংড়ি মাছগুলো খেতে ভালো লাগে না। এটা হচ্ছে টাইগার চিংড়ি মাছ। তো এই জন্য বেশি করে ভাজতেছিলাম। আর কচু শাক আজকে নিরামিষ রান্না করবো। আমার আম্মু যেহেতু চিংড়ি মাছ খাওয়া নিষেধ করেছে ডাক্তারে, যার কারণে খালি এই এক পদেই বেশি করে চিংড়ি মাছ দিচ্ছি। কচু শাক আর চিংড়ি মাছ দিই নি, জাস্ট নিরামিষ রান্না করছি কচু শাকটা। দুনো পদে যদি চিংড়ি মাছ দিই তাহলে আম্মু খেতে পারবে না একটাও, যার কারণে একটা কচু নিরামিষ আর একটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। তো এদিকে আমি আলু আর যে পেঁয়াজের কালি দিয়ে দিলাম। তো এদিকে এই যে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। আর রান্নাবান্না শেষ করার পর সন্ধ্যার আগে আমি আজকে বাজারে গেছিলাম। তো বাজারে যাইয়ে দেখে একটা দুর্ঘটনা ঘটে গেল। একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছিল মোটরসাইকেলে। যাক অল্পর জন্য বেঁচে গেছে, কাটছে তারপরও থুতু কাটে গেছে। অন্য তেমন একটা সমস্যা নেই, জাস্ট থুতু কেটে গেছে, মেলাখানে সেলাই লাগছিল। তো আমি সেই ভিডিওটা আর করিনি, মেলা মানুষ ভিড় ছিল যার কারণে ভিডিওটা আর করিনি। তো এদিকে আমি কচু শাকটা সেদ্ধ করছি আগে লবণ দিয়ে। এখন প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন তেলে দেব। আর ভিডিওটির সাথে থাকেন, দেখতে থাকেন ভিডিওটি। এদিকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর যে আপনার রসুন দিয়ে দিলাম। দিয়ে এখন এটা হালকা ব্রাউন কালার করে তারপরে কচু শাকটা দিয়ে দেবো। তো এই যে আমি এখন কচু শাকটা দিয়ে দেবো। তো কচু শাকটা অনেক মজাই লাগছিল খেতে, আর যেহেতু পাতাগুলো একটা জালি জালি পাতা ছিল। তো এই যে কচু শাকটা ভাজা ভাজা হয়ে গেছে, গার পানিটা যখন টেনে গেছে একেবারে, তখন এই কচু শাকটা আমি উঠিয়ে ফেলাইছিলাম। তো এদিকে আমাদের বাসার সামনে হয়েছে, এখানে বালি দিয়ে ভর্তা আছে। তো এখানে 3 জাহাজ দেবে, এখানে 5 কাঠার ভিতরে 3 জাহাজ দেবে, তাও ভরে কিনা সঠিক বলতে পারি। তো সন্ধ্যার পর চলে আসলাম সাজের দোকানে। তো এখানে আমি এটা হচ্ছে ভাপা পিঠার সাজ। তো এটা আমি কিনে নিই, কেনার ভিতরে একটা রুটি ভাজার একটা তাওয়া কিনছিলাম, আর ছোটো বোনও একটা রুটি ভাজার তাওয়া আর একটা সাজ কিনছিল। তো 2টা রুটি ভাজার তাওয়া নিয়েছে যে আপনার 120 টাকা, আর যে সাজের ইটা নিচে যেয়ে 80 টাকা। তো সবাই ভালো থাকবেন, আর আমার কথার যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।